কোনো বিষয়ে মন ছোট করে নিজের লাইফটাকে নষ্ট করে দিবেন না, কান্নাকাটি করে সময় নষ্ট করবেন না, চোখের পানি ফেলে বালুশ ভিজাবেন না, নিজে করা চিন্তাও আনবেন না। মনে রাখবেন আল্লাহ তাআলা হায়াত আপনাকে দিয়েছেন, জীবনটা আপনার, সকালটা আপনার, বিকালটা আপনার, রাতটা আপনার, সবকিছু আপনার। সুখের দায়িত্ব আপনি নিজের দায়িত্ব নিজে গ্রহণ করুন আল্লাহর উপর ভরসা রেখে। মনে রাখবেন চোখের পানি যদি ফেলতে মন চায়, আল্লাহর ভয়ে নবীর প্রেমে চোখের পানি ফেলুন। এক একটা ফোঁটা পানি কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার নাজাতের জরিয়া হিসেবে দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সাবধান আগে পুরুষকে করেছেন, পর্দার কথা আল্লাহ আগে পুরুষকে দিয়ে শুরু করেছেন। নারীটা পরে বাস্তবতা দেখা যায় যত অশ্লীলতা বেশিরভাগ শুরুর পার্সেন্টেজ পুরুষ দ্বারা হয়। কথা বলেন ঠিক কিনা? পুরুষের পার্সেন্টেজ বেশি, নারীর পার্সেন্টেজ। বেশিরভাগ নারী চরিত্রহীনতা অসভ্য হওয়ার পিছনে পুরুষরা আমরাই দায়ী। কথা বলেন না রে ভাই? আপনি যদি ঠান্ডা মাথায় একটু নিরপেক্ষ বিচারক হয়ে গবেষণা করে দেখেন, সূরা নূরের 30 নম্বর আয়াত আল্লাহ কেন পুরুষের কথা বলেছেন, 31-এ কেন নারীর কথা বলেছেন, আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সবকিছুর মধ্যে আল্লাহ পুরুষকে রাজত্ব দান করেছেন। পুরুষ যদি চায় সমাজ সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাবা যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে, বড় ভাই যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে, স্বামী যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে, ভাই যদি চায় পরিবার সুন্দর হয়ে যাবে। পুরুষরা নিয়ন্ত্রণ করে সবকিছু। সেই পুরুষরা যখন সুন্নাহ মোতাবেক শুরু করবে, তখন সেই ঘরে আর বেপরদা নারী থাকতে পারবে না। আমি কি বুঝাতে পারছি কথা? সেজন্য আল্লাহ তাআলা 30 আয়াতে বলেছেন পুরুষের কথা, 31-এ বলেছেন নারীরও পর্দার দরকার আছে, এর চাইতে বড় দরকার পুরুষের। কোনোটাই বাদ দেওয়া যাবে? একটু আওয়াজ দিয়ে বলেন, কোনোটাই বাদ দেওয়া যাবে? একটা হচ্ছে তাকওয়ার পর্দা। অনেক সময় আপনারা দেখবেন, দেখে আপনারা অনেক সময় হতভম্ব হয়ে যান যে এক সময় মানুষ বেপর্দা মহিলারা, মা বোনেরা থাকতো, বোরকা পরতো না। আমাদের চোখে তো বোরকা মানেই পর্দা, যাক নাচানাচি করতো। এখন দেখা যায় বোরকা পরে, একটু আওয়াজ দেন না রে ভাই। একটা সময় দাড়িওয়ালা কাউকে নাচানাচি করতে দেখা যাইতো, বৃদ্ধ কাউকে নাচানাচি করতে দেখা যাইতো। কি এক গজবের সময় চলে আসলো, দাদাও নাচে। একটা সময় ঘরে বাবার আসার আওয়াজ শুনলে, পায়ের আওয়াজ শুনলে, অনেক ছেলে মেয়ে এমন আছে পড়তে না বসা ছেলে বই খুলে পড়তে বসে গিয়েছে। এখন দেখা যাচ্ছে সে বাবাকে নিয়ে মানুষ ভিডিও বানাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের অধঃপতন হচ্ছে, সমাজের অধঃপতন হচ্ছে। আমরাই আমাদের ক্ষতির কারণ। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাই একটু খেয়াল করবেন, স্বামী স্ত্রীকে নিয়ন্ত্রণ করবে কোরআন সুন্নাহ মোতাবেক, স্ত্রীও সেই নিয়ন্ত্রণকে সম্মান করবে কোরআন সুন্নাহ মোতাবেক। আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা যদি কখনো দেখেন বোরকা পরে দাড়ি রেখে বৃদ্ধ বয়সে এমন কাজ করছে যেটা ওনার বয়সের সাথে, কাজের সাথে, পোশাকের সাথে মানাচ্ছে না, ইসলামের সাথে সম্পৃক্ত নয়, মনে রাখবেন উনি যে দাড়িটা রেখেছেন, উনি যে পোশাকটা পরেছেন, এগুলা হচ্ছে সব সময়ের সাথে কিংবা পছন্দ করে ইচ্ছে করে ফ্যাশন আকারে করেছেন। যেদিন তাকওয়ার সাথে রবের সন্তুষ্টির জন্য নবী মুস্তাফার মোহাব্বত নিয়ে বোরকা পরা শুরু করবে, আপনার জীবনে গবেষণা করে দেখেন আপনার এলাকায় এমনও কিছু দাদাই নানি আছে, ওনারা ঘরে আছে, আশেপাশের মানুষ পর্যন্ত দেখে নাই। তাকওয়ার পর্দা সাথে ছিল পোশাকের পর্দা, এখন হয়েছে পোশাকের পর্দা, তাকওয়ার পর্দা। বোরকার যে সমস্ত বৈশিষ্ট্য থাকা দরকার, আমাদের মার্কেটে পাওয়া বোরকার মধ্যে সেই বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় না। আর ওই আসল বোরকা যদি বৈশিষ্ট্যওয়ালা আনতে হয়, সবাই বলবে যে টাকা দিয়ে কি গাইয়া পোশাক নিব নাকি, এইরকম ব্যাক টাইটেড বোরকা কেমনে
পরে আমি বলি শ্রদ্ধার সাথে, বোন, বোরকার কাজই হচ্ছে আপনার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেওয়া। বোরকার কাজ হচ্ছে যে আপনি যে দামি সম্পদ সেটা জগৎকে বুঝাই দেওয়া। আরো জোরে বলেন না রে ভাই। বোরকা হচ্ছে আপনার ভিতরে যে একটা পবিত্রতা আছে সেটা জানান দেওয়া। বোরকা হচ্ছে আপনি যে আল্লাহর সৃষ্টির একটা শ্রেষ্ঠ নিয়ামতের একটা ফুল সেটার সম্মান প্রদর্শন করা। কোন বোরকায় বোরকা হয়? যে বোরকা রবকে ভয় করে নিজেরকে আড়াল রাখে, এটা বোরকা। সুবহানাল্লাহ, আমি শুনি না। কোন দাড়ি রাখলে কি লজ্জা লাগে না? একটা লজ্জাবোধ আসে না? একটা তো থাকার কথা। ওই আগে আরাসি ডেঙ্গা কা হতা হইতো, হতে সিনেমা হল দাড়িওয়ালা গেলে মাবলাদ দিয়ে দাড়ি বাঁধতে যেত। ইনার ভিতরে উন্নি না মনে হইতো না বাড়ি। আগে বলে ওই এত তো কি সিনেমা হল, এত ঘরে ঘরে টিভি আছিল না? ইন্ন মা তারও জোর হন না। আলিফ লাইলা দেখাই তো দে হন্ডে যাইতো মানছে গরম না দোয়ানত ইয়ে না হইবে হ না গরম না দোয়ানত ইতো সুন্দর করে লাগাই দি সাটা নহাইলে ইতো সালাক আছে সাপ গদি বিদি ইবা 30 মিনিট হাইম দে একটা সাঙ্গ হটিং আছিল দি একটি তারপরে ওই হদিন নিমকি বিস্কুট আছিল আর ভাই কল হদিন 71 সালের হতা হওয়ার ফানলার আর বক্তা আগে পুরা 10 গ্রাম মিলি টিভি আর যার ঘর দুগো টিভি আছিল এই তো হই ফেলি তো দে বাদশা আকবর তো 2টা-3টা বাজে যদি কার্টুন দিত টম এন্ড জেরি না মাতে কেন আওয়াজ দিস দে হন আওয়াজ আর যারা যুবক কলি ন জানি তারা কেন জানক সন্ধ্যার পরে 8টার পরে যে তালিব লাইলা দিত ভিতরের কোন আওয়াজ বড় করে দিত আশেপাশে বেগুন হাজার হাসতাইলো টাইমে এনে পর্যন্ত আসিল দিয়ে একটা নুমো তাইটু তো 10 জন ঢুকিয়ে রে ওগি দে 50 জন গরমে তা ন যায় হতা হন ঠিক না আজ এ ঘরে ঘরে টিভি তাই এর ওই ভদ্রতা নাই মাতনা বাজি আছে না 10 গ্রাম মিলি টিভি আর আসিল কি রেডিও ফোন টুয়ান হইলে 16 হদন বাক্স আছে আর দাদা লেগে বই থাকতো ঠিক না বেটি খানা মনে রাখবেন ভাই গিয়েছে দিন অনেক ভালো এটা সবারই কথা গিয়েছে দিন ভাবতেই অবাক লাগে কত দ্রুত আপনি আমি কবরের দিকে চলে যাচ্ছি হায়াত কত দ্রুত শেষ হয়ে যাচ্ছে এই তো কিছুদিন আগেই তো মনে হয় স্কুল ড্রেস পরে স্কুলে যাওয়া মাদ্রাসার ড্রেস পরে মাদ্রাসায় যাওয়া মক্তবে যাওয়ার ঘটনা এই তো কিছুদিন আগে এখন ক্যালেন্ডার দেখলে দেখা যায় সাল অনেক পার হয়ে এখন কারো 25 কারো 30 বছর কারো 35 বছর হয়ে গিয়েছে হয়তো আর বেশি দিন এই পৃথিবীর বুকে থাকবো না ক্যালেন্ডারের কাটায় যখন 2060-70 চলবে হয়তো ক্যালেন্ডারে থাকবে কিন্তু আপনি আমি এই ধরাতে থাকবো না আমাদের জায়গায় অন্য কেউ আসবে সবকিছু ঠিক থাকবে চেহারা পাল্টাই যাবে গত বছর এই মাহফিলে শ্রোতার কাতরে এমন অনেকেই ছিল যারা এই বছর আজকে কবরের মধ্যে শুয়ে আছে কিন্তু জায়গাটা খালি যায় নাই আজকে সেই জায়গাটা আপনি আমি কেউ না কেউ এসে পরিপূর্ণ করে দিয়েছি এই পৃথিবী কারো জন্য থেমে থাকে না বিশ্বাস করেন ভাই এই পৃথিবী কারো মায়ার অপেক্ষা করে না এই পৃথিবীর গতিতে চলতে থাকে সেজন্য কারো জন্য কিছু জন্য কোনো বিষয়ে মন ছোট করে নিজের লাইফটাকে নষ্ট করে দিবেন না কান্নাকাটি করে সময় নষ্ট করবেন না চোখের পানি ফেলে বালুশ ভিজাবেন না নিজে করা চিন্তাও আনবেন না মনে রাখবেন আল্লাহ তাআলা হায়াত আপনাকে দিয়েছেন জীবনটা আপনার সকালটা আপনার বিকালটা আপনার রাতটা আপনার সবকিছু আপনার সুখের দায়িত্ব আপনি নিজের দায়িত্ব নিজে গ্রহণ করুন আল্লাহর উপর ভরসা রেখে মনে রাখবেন চোখের পানি যদি ফেলতে মন চায় আল্লাহর ভয়ে নবীর প্রেমে চোখের পানি ফেলুন এক একটা ফোঁটা পানি কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনার নাজাতের জরিয়া হিসেবে দান করে দিবেন সুবহানাল্লাহ
এই পৃথিবী কারোর জন্য থেমেছিল? এই পৃথিবী কারোর জন্য থেমে থাকবে? সুতরাং আমাদেরকে একটু সাবধানতার সাথে চলার দরকার আছে না? না, আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমাদের ইসলাম মানার দরকার নিজের স্বার্থে, নিজের ভালোর জন্য দরকার। পেটের মধ্যে খাওয়ার সিস্টেম হচ্ছে 3 ভাগে ভাগ করতে হবে। পেট কয় ভাগে? 3 ভাগে। 1 ভাগ থাকবে খাবার, 1 ভাগ থাকবে পানি, আর 1 ভাগ থাকবে পুরা খালি বুঝতে পারছি? এবার সেই 1 ভাগ যদি আপনি খেয়াল করেন, ডাক্তারে যে খাবার নিয়ম দিয়েছে রুটি খাবা কয়টা, ইতারে ডাক্তার হইতে দুও হাইস 6 মাস বাদ ওদের অসুখ নহমের ডাক্তার আছে কি ডাক্তার হতে